उठा ले रे देवा। अरे टेंशन नहीं लेने का, अपुन है ना। मौत को छू के अक्सर স্টার্ট হচ্ছে না বাইক, স্টার্টই হচ্ছে না। হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি চারধাম, নামছি চারধাম। আমরা এখন সেবকে দেখতে পাচ্ছ, সেবকে এখানে পৌঁছে গেছি। তো এখান থেকে আরও 2 ঘন্টা রাস্তা আমাদের যেতে হবে, পাহাড়ের রাস্তা। এখান থেকে একদম চলে যাবো কালিম্পং, কালিম্পং হয়ে তারপর নামছি চারধাম চলে যাব। चलिए शुरू करते हैं। এখন আমরা যাচ্ছি সেবক ব্রিজের ওপর দিয়ে। আর একটা রুট আছে, সেটা হচ্ছে গরুবাতান হয়ে লাভা ঋষভ হয়ে এদিক দিয়ে কালিম্পং হয়ে। তো আমরা যাচ্ছি সেবক হয়ে, তো এদিক দিয়ে একটু শর্টকাট, সেই জন্য এদিক দিয়েই যাচ্ছি। এখানে রাস্তার অবস্থা জায়গায় জায়গায় খুবই খারাপ, ধস নেমে একদম রাস্তা সব ভেঙে চুরে শেষ। उठा ले रे देवा, उठा ले रे। मौत को छू के तक से वापस आ सकते। ফাইনালি আমরা সিকিম এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। আমি এই প্রথম বাইক নিয়ে সিকিমে যাচ্ছি, তাই আমার জানা নেই কী কী এখানে চেক করবে। দেখা যাক কী কী চেক করে, তারা চেক করবে সবই আছে আশা করি। अरे टेंशन नहीं लेने का, अपुन है ना। चाहिए क्या अंदर जाने के लिए? तो गया बेटे। हाँ हाँ তো 2-3 মিনিটের মধ্যে এখানে চেকিং কমপ্লিট হয়ে গেল। এখানে জাস্ট কিছুই না, এখানে যদি সব কিছু বাইকের পেপার আপডেট থাকে তো তাহলে অনলাইনে চেক করে ছেড়ে দিবে, পেপার ঠিক না থাকলে জেল। कैसा लगा मेरा मजाक? আমরা এখন সিকিমের ভিতরে পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন আরও 1 ঘন্টা। এখানে রাস্তাঘাট খুবই সুন্দর, জাস্ট অসাম, বলে বোঝানো যাবে না এত সুন্দর। পাহাড়ে এত সুন্দর রাস্তা আমি আগে কখনো দেখিনি। ওয়াও, অসাম ভিউ। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু জাস্ট অসাধারণ দৃশ্য। চারপাশের ভিউ খুবই সুন্দর, কিন্তু এখানে সবসময় মাথায় রাখতে হবে সাবধানে হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। আশপাশে কোথাও দাঁড়িয়ে একটা সিনেম্যাটিক শট দেখানোর চেষ্টা করব। এখানে কিছুক্ষণ ফটো তুলে আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যের দিকে। তো আমাদের ডেস্টিনেশন আর বেশি দূর না, এখান থেকে দেখাচ্ছে মাত্র 15 কিলোমিটার নামচি। তো নামচি থেকে আমাদের আরও 2-3 কিলোমিটার যেতে হবে চারধাম। আমার যা মনে হয় ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে জার্নিটাই বেশি মজার। আশেপাশে এত সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে থেকে যাই, কিন্তু আমরা আজকে ব্যাক করবো বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমরা আমাদের ছোট্ট শহর নামচিতে পৌঁছে গেছি। স্টার্ট হচ্ছে না বাইক, স্টার্টই হচ্ছে না। बाय बाय, टाटा, गुड बाय, गया। কিছুক্ষণ বাইকটাকে রেস্ট দিয়ে বজরংবলীর নাম নিয়ে আবার ট্রাই করে দেখি স্টার্ট হয় কিনা। যাক, তাহলে স্টার্ট নিয়ে নিল। এখন আমরা রাইডটা কমপ্লিট করতে পারবো। বজরংবলীর নাম নিয়ে কাজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাব এখন চারধাম, আর 3 কিলোমিটার ডিস্টেন্স আমাদের যেতে হবে এখন বাঁ দিকে। বাঁ দিক দিয়ে এদিকে স্টেডিয়াম রোড দেখাচ্ছে, সামনে হয়তো স্টেডিয়াম। ডান দিকে আমাদের নামজি স্টেডিয়াম, অনেক পাহাড়ের উপর অনেক বড় স্টেডিয়াম।
ম্যাজিস্ট্রেটের গাড়ির মুখোমুখি পড়ে গেছি। मैं मोदी साहब से गुजारिश करता हूँ। ম্যাজিস্ট্রেট সাহেব শিলিগুড়ির ম্যাজিস্ট্রেট, 74 নম্বরের গাড়ি, তো শিলিগুড়ির হবে আশা করি। আমরা এখন চারধামের গলিতে ঢুকে গেছি। তো চারধামের রাস্তাটা একটু সরু, এখান দিয়ে আমাদের আর ডেস্টিনেশন দেখাচ্ছে মাত্র 2 কিলোমিটার মতন গেলে পরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন। অ্যাট লাস্ট আমরা চলে আসলাম চারধামের ভেতরে। তো এখানে হয়তো এন্ট্রি বা কিছু পার্কিং কিছু কাউন্টার একটা দেখতে হবে কি সামনে গিয়ে। টিকিট কাটতে হচ্ছে নাকি এখানে? আচ্ছা, বাইক বা গাড়ির জন্য টিকিট কাটতে হচ্ছে এখানে। গাইজ এখানে 20 টাকা করে, 20 টাকা একটা বাইকে 20 টাকা পার্কিং দিতে হবে। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। बाइक पार्किंग सीधा है। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের চারধাম। তো এখন বাজে 3টে বেজে 10 মিনিট হয়ে গেছে। তো আমরা এখানে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের আজকেই ব্যাক করতে হবে, তাই আমাদের এখানে বেশি টাইম এখানে আমরা থাকতে পারবো না, আমাদের আবার ব্যাক করতে হবে বাড়ির উদ্দেশ্যে। বাইকটা এখানে পার্ক করে নিয়ে ভিতরে ঢুকে কিছু সিনেম্যাটিক শট দেখিয়ে ভিডিওটাকে এখানেই শেষ করতে হবে হয়তো আজকের মতো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেষ করার আগে এটাই বলতে চাই যে ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা একটা পারফেক্ট প্লেস, পাহাড় প্লাস মন্দিরের একটা পারফেক্ট কম্বিনেশন। আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার নতুন ব্লগে।